তুমি আর তোমার বিবি বিছানায় শুয়ে যাবে। ওয়াজআলনাল আরদা ফিরাশা, আমি জমিনটা বিছানার মতন বিছায়ে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। কামারাম মনিরা, আকাশে স্নিগ্ধ আলো, চাঁদের আলো জ্বেলে দিয়েছি। তুমি আর তোমার বিবি একই বালিশে মাথা দিয়েছো। আমার আল্লাহ কোরআনে বলছেন, যুইয়ানা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। স্বামী স্ত্রী প্রেম সাগরে ডুব দিয়েছেন। স্বামী আর স্ত্রী বানায়েছে কোন মিস্ত্রি। একর বড় আজব জাদুকর মহান আল্লাহ বলেন, ইখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, আমি পুরুষের পৃষ্ঠ হইতে রিপুটা মেয়েটার বাচ্চা দানিতে নিয়ে যাই। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানি, আমি সেই নুতফা মানিটা বিবির পেটে ফিল্টার করি। মিন আলাক, রক্তের গোটা বানিয়ে দিই। দেওয়ার পরে মিনা যাও যাইনি যাকার ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি আমি কন্যা বানিয়ে দিই। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে অস্বীকার করিস আমি তোর আল্লাহ নয়। ওয়া কুনতুম আমওয়াতান, তুই একদিন মৃত ছিলি। ফাআহয়াকুম, আমি তোমাকে মৃত্যু থেকে জীবিত করেছি। কোন গ্রামের মা গো তুমি, কোন গ্রামের মেয়ে গো তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, সাবধানে চলিও মাগো পর্দার আড়ালে, জাহান্নাম যেতে হবে মাগো পর পুরুষ দেখিলে। আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘোমটা টেনে সরে যেত গাছের আড়ালে। এখনকার কলির মেয়ে পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে, আখিরি জামানা এসেছে। ভাইরা আমার, বিবির কথা শুনে স্বামী আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার বাড়িতে দুপুরে আপনার নিমন্ত্রণ গো রাসূল, আমার বাড়িতে আপনার দাওয়াত রইল গো রাসূল। হে রাসূল, দয়ার নবী, আমার বাড়িতে দুপুর বেলায় খানা খাবের দাওয়াত। আল্লাহর নবী মৃদু হেসে ডাক দেয় যারা মাটি কাটতেছিল, সাহাবারা রে শোন, আমাকে যাবের দাওয়াত করে তার বাড়িতে। ও সাহাবীরা রে, আমি আল্লাহর নবী দাওয়াত তোদের করে দিলাম, আমার সাথে তোদেরও দাওয়াত। সাহাবার মুখ ছোট হয়ে গেল। 6 কেজি আটা আর একটা ছাগলের কতটা বা গোশ হবে? এতজন 1500 সাহাবা মাটি কাটে, কি করে মেকআপ দিব, টেবল দিব? মনটা বড় খারাপ। বিবির কাছে বলল, বিবিরে আক্কেল হয়েছে। কেন? তুই নবীকে দাওয়াত করতে বললি। আমি নবীকে দাওয়াত করেছি, নবী সব সাহাবাদেরকে দাওয়াত দিয়েছে। দিদি বলল, বিবি বলল, মজার ব্যাপার। বলে কেন? তুমি তো গোটা গ্রামে দাওয়াত করবে না, তো তুমি যখন দাওয়াত করেছো আল্লাহর নবীকে, তুমি নবীকে বুঝে নেবে। আর নবী যখন সবাইকে দাওয়াত দিয়েছে, ওটা নবী বুঝে নেবে না। আর দেখবি কি জিনিস আল্লাহ দান করেছে। মেয়ে ছেলে কত বুদ্ধিমতী। তুমি দাওয়াত করেছো নবীকে, তো তুমি নবীকে বুঝবে। আর নবী কাকে কি করবে নবী বুঝবে। আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। বেদের ভাষালো এই ভারতবর্ষের মাটিতে আপনি ভারতী কিনা তার প্রমাণের জন্য কি লাগছে? রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, লাইসেন্স, জমির দলিল, বাপের দলিল, মায়ের দলিল, গোষ্ঠীর শুদ্ধ লাগছে। তবু আপনার নামে স্ট্যাম্প।
চিন্তা করে দেখো কত বড় বদমাইশ। হে মুসলমান, আমাদেরকে বলছে রোহিঙ্গা, আমরা নাকি বাংলাদেশি রেঙ্গুনি, আর বাংলাদেশের হাসিনাকে বুকের ভিতরে ভরে থুয়েছে বিনা পাসপোর্টে। ওতে রোহিঙ্গা না। অঞ্জু ঘোষ কলকাতায় বিন্দাস বেড়াচ্ছে, ও রোহিঙ্গা না। জ্যোতি বসুর বাড়ি ছিল বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। রবীন্দ্রনাথের বাড়ি ছিল বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। অধীর রঞ্জনের বাড়ি বাংলাদেশ, ভারতে এসে স্বদেশী। মিঠুন চক্রবর্তীর বাড়ি বাংলাদেশ, ভারতে এসে স্বদেশী। কুমার শানুর বাড়ি বাংলাদেশ, ভারতে এসে স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি ইটালি, ভারতে এসে স্বদেশী। প্রণব মুখার্জির বাড়ি বাংলাদেশ, ভারতে এসে স্বদেশী। আদবানির বাড়ি পাকিস্তান, ভারতে এসে স্বদেশী। আল্লাহর নবী কেন মার খেয়েছিলেন? তিনি তায়েফের মাঠে গিয়ে বলেছিলেন, তায়েফবাসীরা সূর্যের পূজা করো না, পাথরের পূজা করো না, চাঁদের পূজা করো না, মাটির পূজা করো না, পাথরের পূজা করো না, একমাত্র ইবাদতের মালিক হলো আমার আল্লাহ। তায়েফের দুষ্টু বালেগরা, আমি দেখে এসেছি, হাজী সাহেবকে বলছি যাবেন, জায়গাটার নাম হলো ওয়াদে হালিমা। তায়েফ থেকে 27 কিলোমিটার দূর ওয়াদে হালিমা, যেখানে আল্লাহর নবীর সব থেকে বেশি রক্ত ঝরেছিল। বিশ্বাস করেন আর না করেন, এখনো গিয়ে দেখে আসবেন। 1400 বছরের টাটকা খুন যে জমিনে পড়েছিল, ওই জমিনটায় ব্যারিকেড দিয়ে ঘেরা আছেন। বিশ্ব নবীর রক্ত আকাশের সূর্য শুকাতে পারেনি। আরবের কয়েকটা জিনিস দেখলে অবাক লাগে। একটা পাহাড়ের নাম হলো ওয়াদে জিন, জিন পাহাড়, যেখানে গাড়ি বন্ধ করে দিলে 120 কিলোমিটার বেগে গাড়ি ওপর দিকে ওঠে। পানি ফেলে দিলে পানিগুলো নিচের দিকে না দিয়ে উপর দিকে যায়। নিজে দেখেছি, কোনো গল্প কাহিনী নয়। আমার মোবাইলে ছবিও আছে, দেখতে পাবেন। অনেক হাজিও গিয়েছেন, তার কারণ আজও কেউ বলতে পারে না। একজন বলতেছে এটা আকর্ষণ। আচ্ছা, লোহা না হয় আকর্ষণ হবে, পানির বোতলে কিসের আকর্ষণ আছে? জোরে বলুন, ওটা মাবুদের আকর্ষণ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই পাহাড়ের ওপারে যেতে বলবে লা তাজ, বললেন ইয়া হাজি লা তাজহাবু, বারবার তারা নিষেধ করে, খতরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, চিন্তা করে দেখুন, বিজ্ঞান তো বলছে আমি খুব অজ্ঞান। পৃথিবীর মাটিতে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের ভিতরে লুকিয়ে আছে ইয়াজুজ মাজুজ। মায়ের জন্য 1000 টাকা, এই দেখো এইটা। আজও পর্যন্ত বিজ্ঞানীরা সেই পাহাড়টা খুঁজে পায়নি, ইয়াজুজ মাজুজ কোন পাহাড়ে আছে। বাদশাহ জুলকারনাইন শিল মেরে দিয়েছিল। দক্ষিণ 24 পরগনা আগে বঙ্গোপসাগরের মধ্যখানে চতুর্দিকে একটা মোহনা, সেই মোহনায় কোন জাহাজ গেলে আর ফেরে না। প্লেন আকাশে গেলেও ডুবে যায়, হেলিকপ্টার গেলেও ডুবে যায়, কোনদিন ফেরে না। বিজ্ঞান আজও উদ্ধার করতে পারেনি। হাম্মাম বাগে গার্দ বলে একটা জায়গা আছে পৃথিবীতে। আমার আরেক ভাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহ, আরেক ভাই আমার এখানে 900 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই দানের বদলা তুমি কাল পরকাল মঙ্গল করো। কি জন্য নবীকে মারলো? তা নবীকে এত মার মেরেছিল, রক্তে নবীর পায়ের যে জুতো ছিল, জুতোটা জমাট বেঁধে গিয়েছিল। ও প্রাণের ভাইরা, বিশ্বাস করো, নবীর যখন জ্ঞান এলো, তখন আল্লাহর নবী তার পুষ্যপুত্র জায়েদকে বলল, জায়েদ এটা কোন সময়?
বলল হুজুর এটা নামাজ রক্ত হয়ে গেছে জোহরের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত তুলে কেঁদেছিলেন। জাবের বললেন, জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ বাড়ি চলুন। আল্লাহর নবী দুঃখ ভরা বেদনায় বলেছিলেন, আমার খাদিজা বেঁচে নাই, আমার চাচা আবু তালেব বেঁচে নাই, মক্কায় আমার সাহারা দেবার আর কেহ নাই, আমি যাব না। জাবেদ বললেন, ইয়া রাসূলুল্লাহ। জায়েদ বলে, ইয়া হাবিবাল্লাহ, আপনার 4টে মেয়ে আছে, জয়নাব, কুলসুম, রোকেয়া, ফাতেমা। তারা যে বাপ হারা হবে, একে মা হারা হয়েছেন, তাড়াতাড়ি আপনি বাড়ি চলুন। ভাইরা আমার, বন্ধুরা, দোস্তরা, বিশ্ব নবীর আদর্শের কাছে আজ জগতে নিরু হয়ে গেছেন। আজকের ভাবতে পারেন, আজকের বুঝতে পারেন, ভারতবর্ষের মাটিতে রাজনৈতিক কথা বলতি না, আমরা মুসলমান কি দিয়েছি ভারতকে খবর নিয়ে নেন। কার টাকায় ভারত চলে, প্রধানমন্ত্রী চলে কি করে, কি করে স্কুল কলেজের বেতন চলে, কি করে হাই স্কুলের বেতন চলে, কি করে মিলিটারি ফোর্সের বেতন চলে, কোথা থেকে টাকাগুলো আসে, একবার খবর নিলে বুঝতেই পারবেন ভারতের মুসলমানদের অবদান কি। আপনারা জানেন এই ভারতের মাটিতে মুসলমানদের একটা কবর আছে, কবরটার নাম হলো তাজমহল। খবর রেখে দেন, তাজমহল এখন কেউ দেখতে গেলে 500 টাকা টিকিট। প্রতি মাসে ইনকাম হয় 10 কোটি টাকা। 10 কোটি টাকা একটা কবর থেকে ইনকাম হয়। সেই কবরটা হলো শাহজাহান আর মমতাজের কবর। চিন্তা করতে পারেন, তাহলে ভারত সরকারকে কবর থেকে ইনকাম হয় 120 কোটি টাকা বছরে। একটা ঘর আছে মুর্শিদাবাদে, ঘরটার নাম হলো হাজার দুয়ারি। আপনারা জানেন টিকিট হলো 40 টাকা। 3 কোটি টাকা মাসে ইনকাম হয়, তাহলে বছরে হয় 3 বারং 36 কোটি টাকা ইনকাম দেয় হাজার দুয়ারি লোবাব প্যালেস থেকে। দিল্লির বুকে একটা কুতুব মিনার আছে। আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য চন্দ্র কোথায় থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বং, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সাপ পাগলে পরে হয় কেন মা লাল, মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল, কেন মেঘ গর্জে ওঠে কি বাঁধাতে ফল, সারা বছর ব্যাঙ্গুলি সব চুপটি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল, কলার গাছে হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল, ওই জোকে জো কেন জন্মে বন্ধ হয়, উটের পায়ে কি বাজ আছে। আজ ভারতবর্ষের মাটিতে আমাদের বলেছে উগ্রপন্থী আতঙ্কবাদ। আচ্ছা সত্যিকারের প্রশ্ন করুন তো, ইন্দিরা গান্ধীর লজ্জাস্থানে গুলি মেরেছিল কারা? মুসলমানেরা? বলছে না। রাজীব গান্ধীর গলায় ফুলের মালা দিয়ে উড়িয়ে দিয়েছিল মুসলমানরা? বলল না। সাই বাবার পেটে ভজালি ভরেছিল কারা? মুসলমানরা? বলল না। মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল মুসলমানরা? বলল না। নেতাজি সুভাষকে চিরজন্মের মতো হারিয়ে লুকিয়ে দিল কারা? মুসলমানরা? বলল না। মুরারজি দেশাইয়ের লজ্জাস্থান কেটে নিয়েছিল কারা? মুসলমানরা? বলল না। তাহলে ভারতবর্ষের যত দামি দামি নেতাদেরকে হত্যা করেছ তোমরা, তার মধ্যে একটাও মুসলমান ছিল না। আর তোমরা মুসলমানকে দাগি করছো যে মুসলমানরা
সন্ত্রাসী উগ্রপন্থী আতঙ্কবাদ, মুসলমান আতঙ্কবাদ নয়। নবাব শরীফ নারে তাকবীর। এ নবাব শরীফ ভাই আমার 3000 দান, এই দানের খোদা তুমি দিও। চাওয়ার যে একটা স্কোপ, ব্যাটালিয়ান তৈরি করবো, যে ছক্কা মারবো তখনই গন্ডগোল আরম্ভ হবে। এই দেখে 3000 টাকা আমার ভাই দিয়েছেন, আল্লাহ তুমি এই দানকে কবুল করে না। মা খালারা, ওমা অন্তত 1000 করে কোন মা দেবেন, 10টা মা 1000 করে টাকা, তোমাদের নাম ধরে দোয়া করব। মা রহিমার মতন, মা ফাতেমার মতন মা জেনে রেখে দেন। মায়েদের একটা ওয়াজ করি, শুনে নেন। আল্লাহর নবীর জীবনের মারাত্মক একটা যুদ্ধ হয়েছিল 21 দিন ধরে। যুদ্ধটার নাম হলো জঙ্গে খয়বর। জঙ্গে খয়বরের যুদ্ধে 21 দিন পরে মুসলমানের জয় হয়। নবী 3 দিন সেখানে অবস্থান করেছেন, তার 24 হলো। 25 দিনের দিন নবী বাড়ি গেলেন, তখন আসর হয়ে গেছে। আসরের নামাজ হলো, মাগরিব হলো, এশার পর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা আপন আপন বিবি বাচ্চার সঙ্গে দেখা করো, যাও বাড়ি যাও। ওই রাত্রে আল্লাহর নবী নিজের বাড়ি না গিয়ে মা ফাতেমার বাড়িতে গেলেন। এখনো গেলে দেখবেন মসজিদে নববীর বাম দিকে একটা মসজিদ আছে, 7টা গম্বুজ। মসজিদের নাম হলো মসজিদে গামামা। ওই জায়গায় ফাতেমার বাড়িটা আজও আছে। আরবের বাদশাহ কত ঘর ভেঙেছে, কত ঘর গড়েছে, কিন্তু ফাতেমা জননীর ঘরটা ভাঙেনি। আল্লাহর নবী ওই ঘরে গিয়ে দরজার গেটে বলছেন, আসসালামু আলাইকুম ও মোহাম্মদ বিনতে ফাতেমা, ও নবীর বিটি ফাতেমা, আমি তোমার আব্বা ডাকতেছি। ভিতর থেকে ফাতেমা জবাব দিয়েছেন, ওয়ালাইকুমুস সালাম, ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। বাপ দেখেন কেমন, আর বিটি কেমন। বাপ বলছে, আসসালামু আলাইকুম ও ফাতেমা বিনতে মুহাম্মদ, ও নবীর বিটি, ও মুহাম্মাদের বিটি, তোমার রহমত বর্ষণ হোক। ভিতর থেকে আওয়াজ আসছে, ওয়ালাইকুমুস সালাম, ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। আল্লাহ রহমত আপনার বর্ষণ হোক, আল্লাহ রহমত আপনার উপর দয়াবহ, হে আমার সত্যবাদী নবী। নবী বললেন, ফাতেমা একটু দুয়ার খোলো রে মা, আমি তোকে দেখতে এসেছি। ফাতেমা কেঁদে ফেললেন, বাবা যান, দুয়ার খোলা যাবে না। কেন রে মা? বাবা যান, গায়ের জামাটা আমার ছেঁড়া, পরনের পায়জামাটা আমার ছেঁড়া, পিঠের জামাটা আমার ছেঁড়া, ওড়নাটা আমার ছেঁড়া। এই অবস্থায় বাবা যান কেমনে আপনার সামনে যাব? 15 দিন আমি আপনাকে দেখি নাই গো আব্বা, 15 দিন আপনার চেহারা খানাও দেখি না। আল্লাহর নবী বললেন, ও মা, আমি ওকে 25 দিন ধরে দেখি নাই, তুই যে 25 দিন ধরে আমাকে দেখিস নাই, তা আমি তো আসরের সময় এসেছি রে মা, আসরের সময় এলাম, একবার কেন দেখতে গেলি না? ফাতেমা বললেন, বাবা গো, কত লোক আপনার দরবারে আছে, আমার গায়ে জামা নাই, আমার পরনের ওড়নাটা ছিঁড়ে গেছে, এই অবস্থায় আমি কেমনে যাই? আল্লাহর নবী বললেন, মা কাঁদিস না, আমার মাথার পাগড়িটা নে। জানলার ভিতর থেকে নবী মাথার পাগড়িটা দিয়ে দিলেন, ফাতেমারে গায়ে পরে নে। ফাতেমা বললেন, বাবা যান, এই পাগড়িটা মাথায় দিয়ে আপনি ঈদের নামাজ পড়ান, এই পাগড়িটা মাথায় দিয়ে জুম্মার খুতবা দেন। আমি একজন মেয়ে ছেলে, কখনো পাক কখনো না পাক, ওই কাপড় মাথার পাগড়িটা কেমনে পরিধান করি? বাপের দেওয়া পাগড়ি চুমো খায় আর ফাতেমা কান্দে। আল্লাহর নবী বলেন, মা তাড়াতাড়ি পড়, আমার আর ধৈর্য রায় না, তোর চাঁদ মুখখানা দেখি। ফাতেমা বললেন, কেন গো আব্বা? বলল, মা রে, তোর নাকটা যেমন আমার মা আমিনার নাকটা তেমন,
মারে তোর মাথার চুল যেমন কোকড়া, আমার মা আমিনার মাথার চুল ছিল তেমন কোকড়া ঢেউ খেলাম। তোর যে ডান ঠোঁটের নিচে যে লাল একটা তিল, এইরকম তিল ছিল আমার মা আমিনার মুখে। হুবহু তোর চেহারা আমার মা আমিনার মতন। ও মা আমিনা, ও মা ফাতেমা, তোর চেহারা খানা দেখে তোর মধ্যে আমার মা আমিনাকে আমি খুঁজে পাই। আল্লাহর নবীর মাথার পাগড়ি ফাতেমা পরিধান করেছেন। মহান আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, জিবরিল, আমার দোস্ত মুহাম্মদুর রাসূল, তার মেয়ের গায়ে জামা নাই, মাথার পাগড়িটা দিয়ে ইজ্জত যেমন ঢেকেছে, আমার দোস্তকে সংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ কাল কিয়ামতের দিনই জান্নাতের সরদারিনী বানালাম নবী ফাতেমা, নবীর বিটিকে। জান্নাতের সরদারিনী বানালাম ফাতেমাকে। ফাতেমা হেসে উঠলেন, আব্বা কি খুশির সংবাদ, জান্নাতের সরদারিনী বানালেন আমাকে আল্লাহ। ইমাম হাসান ও হুসাইন সাবাবি আহলিল জান্নাহ। মহান আল্লাহ ঘোষণা করলেন, হে নবী বলে দেন, জান্নাতের সরদার হবে তোমার লাতি হাসান এবং হুসাইন, ফাতেমার বেটা। ফাতেমা নবী দেখে বলছেন, ও ফাতেমা, তুমি নবী নন্দিনী, জান্নাতের সরদারিনী, কিন্তু শুনে নাও গো মা, তুমি আগে জান্নাতে যেতে পারবে না। ফাতেমা বললেন, কেন গো আব্বা, আমার আগে আবার কে জান্নাতে যাবে? আল্লাহর নবী বললেন, ওই গ্রামের শেষে বনের ভিতরে ছোট্ট কুঠিরি, ওই কুঠিরিতে একটা মেয়ে ছেলে থাকে, মেয়েটার নাম হলো উম্মে জামিলা। উম্মে জামিলা হবে কাল কিয়ামতের দিনে জান্নাতের তোমার আগে প্রবেশ করবে। ফাদখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাতি।